আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলার বড়াবাজার বাইপাস। সেই বাইপাসে এই জায়গাতে একটি নির্মাণ করা হয়েছিল শৌচাগার যাত্রীদের সুবিধার্থে, এবং সামনে রয়েছে কলেজ। সেই কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং বাস ধরার জন্য এখানে কিন্তু আসে যাত্রীরা। কিন্তু দেখা যাচ্ছে সেই শৌচাগার নির্মাণ হলো কিন্তু ব্যবহার হলো না, তালা বন্ধই হয়ে গেল। কিন্তু কেন, কার মদতে হলো এটা, এমনই প্রশ্ন অনেকবার উঠেছে, কিন্তু সবাই চুপ। ড্রেন ও রাস্তা তৈরির কাজ চলছে, সেই ড্রেন ও রাস্তা তৈরির কাজের জন্য ভেঙে দেওয়া হলো এইখানের শৌচাগারটি। কিন্তু কেন, কার মদতে হচ্ছে এই নির্মাণ হচ্ছে আর ভেঙে যাচ্ছে, এমনটাই প্রশ্ন করছে স্থানীয় মানুষ থেকে শুরু করে আইনজীবী। তবে এখানে কি রাস্তা তৈরি এবং ড্রেন তৈরির পর এখানে কি নতুন ভাবে তৈরি হবে শৌচাগার কলেজের ছাত্রছাত্রীদের জন্য ব্যবহারের জন্য, বাইপাসে যারা বাস ধরতে আসবে তাদের ব্যবহারের জন্য? সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে। অক্ষয় কুমারের সেই বিখ্যাত সিনেমার কথা মনে আছে, টয়লেট? টয়লেট নির্মাণকে কেন্দ্র করে কত কাণ্ডই না হয়েছে সেখানে। সেই সিনেমার মতো একের পর এক টয়লেট কাণ্ড ঘটে চলেছে পুরুলিয়াতে। এবার পুরুলিয়া জেলার বড়াবাজার, সেখানে শৌচালয় নিয়ে ঘটল এক অদ্ভুত কাণ্ড। ব্যবহারের আগেই ভেঙে ফেলা হলো শৌচাগারটি। কালভার্ট তৈরি হচ্ছে বড়াবাজার শহরে, হচ্ছে রাস্তার সম্প্রসারণের কাজ, আর এই কাজের জন্যই ভেঙে ফেলা হলো একটি নতুন শৌচালয়। নির্মাণের পর কোনো এক অজ্ঞাত কারণে শৌচালয়টি আর ব্যবহার করা হয়নি। এবার রাস্তার সম্প্রসারণ করতে গিয়ে কোপ পড়ল শৌচালয়টির ওপরে, আর তারপর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। সরকারি তহবিলের টাকায় তৈরি হয়েছিল শৌচাগার, কিন্তু তা ব্যবহার হলো না, তালাবন্ধ থেকে গেল। নির্মাণ হলো আবার ভেঙেও ফেলা হলো। জনগণের টাকা হলো অপচয়। যারা করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত, উঠছে আওয়াজ। একটি শৌচাগার নির্মাণ হয়েছিল সরকারি তহবিলের টাকায়। তো সেই শৌচাগার তো নির্মাণ হলো, শৌচাগার আর কোনোদিন খুললো না। আর বর্তমানে আমি শুনছি সেই শৌচাগার নাকি নির্মূল হয়ে গেছে। এটি সরকারি দপ্তরের আধিকারিক বৃন্দ কিভাবে টাকা স্যাংশনও করেন, আবার সেই টাকাটিকে শৌচাগার নির্মাণ হলো আবার ভেঙেও দেওয়া হলো, এই যে অপব্যয়, এই অপব্যয় এইগুলো কিভাবে তারা গ্রহণ করেন, এগুলোর কিন্তু সরকারি তদন্ত হওয়া উচিত। এবং যারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ এটা হচ্ছে পাবলিক মানি, এইভাবে ডিস্ট্রয় করার জন্য তাদের নয়। এবং যদি তিনি শৌচাগার করলেন তাহলে শৌচাগারটা ওপেন করলেন না কেন, এটা একটা প্রশ্ন থাকে। এটা কার ইয়েতে হয়ে গেল এত বড় ভুল যে ওখানে নির্মাণ করলেন আবার ভেঙেও ফেললেন। এই এলাকায় একটি শৌচাগার হলে খুবই উপকৃত হবে কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে বাস যাত্রী ও স্থানীয়রা, কিন্তু তার ব্যবস্থা হলো না। কয়েক বছর আগে এখানে একটা শৌচাগার তৈরি হয় এবং সেই শৌচাগারে বোরিংও হয়। বোরিং হওয়ার পরে আপনার সোলার সেটে জল উঠে যায়, কিন্তু সেই শৌচাগারটা কোনো কারণবশত বন্ধ হয়ে যায় বা তালা লাগানো থাকে, কোনো ব্যবহৃত হয় নাই। এবং এই যে আমাদের সামনে কলেজ বা আমাদের বাইপাস, গাড়ি আর সমস্ত যাত্রী নামছে, তাদের বিরাটই অসুবিধা হয়। আমি আশা করব আগামী সাল 25 সালে যেন এইখানে একটা শৌচাগার তৈরি হয়, এইটাই আমি অনুরোধ রাখবো। এবং জনসাধারণের বহুত উপকৃত হবে এবং আমাদের সামনের কলেজের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে, এটা আমরা আশা রাখি। অভিযোগ, বড়াবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে বিষয়টি অনেকবার জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো জবাব দিতেই পারেননি। এই সমস্ত কিছুর সঙ্গে শাসক দলের জড়িয়ে থাকার ইঙ্গিত করছে বিজেপি। এই শৌচাগারের বিষয়ে আমরা কয়েকবার বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু মহামান্য বিডিও আজ পর্যন্ত কোনো জবাব দিতে পারেননি। কারণ তারা সবাই শাসক দলের
নেতা হিসেবেই কাজ করে চলেছেন, যার ফলেই আজকে উনি কোনো জবাব দেননি এবং এই জনসাধারণের স্বার্থে যে ব্যবহার তৈরি হয়েছিল সেটা কোনোদিনই ব্যবহার করা গেল না। দেখুন, প্রশাসনের তো অবশ্যই হবে এবং সাথে রাজনৈতিক নেতারা এর সাথে জড়িত, কেননা তাদের প্রতিটা ক্ষেত্রেই তোলাবাজির টাকা তোলা না পারলে তারা কোনো কাজ করতে দেয় নাই এবং এই যে কাজটা হয়েছিল জনগণের স্বার্থে সেখানেও তারা টাকা তোলাবাজি করেছে এবং এটা কোনোদিনই ব্যবহৃত হলো না। জল না থাকার কারণে এই শৌচাগার ব্যবহার হয়নি। রাজ্য জুড়ে চলছে কাটমানি কামানোর ধান্দা, তার জেরেও এই কাণ্ড হতে পারে সন্দেহ সিপিআইএম এর। ভাবের ঘরে কিছু টাকা ঠিকাদার কিছু পাইয়ে দেওয়া, নিজেরা কিছু কাটমানি খাওয়া, এইভাবে যদি করে তার তো কোনো ইয়া থাকে না। এখন ওটা ঠেকালেও যাচ্ছে না, ওটা রাজ্য জুড়ে চলছে তো ওটা। আর আমি এই বয়সে এসে কি ঠেকাবো? আছে তারা ঠিক করবে, কেমন সেটা তো আমি বলতে পারবো না। তবে জলের ব্যবস্থা না করে শৌচালয় চলে না আর কি। যারা করেছিলেন তারা ওটা জবাব দিতে পারবেন। এদিকে রাজ্যের শাসক দলের দাবি রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তাই শৌচাগারটি ভাঙা হয়েছে জনসাধারণের কথা মাথায় রেখে। রাস্তা নির্মাণের পরেই ওখানে শৌচাগার বানানো হবে। বলবো এটা এটুকুই যে রাস্তার সম্প্রসারণ চলছে এখন বড়বাজারে পেডুলুডির জায়গা। আমরা বিকল্প হিসাবে নতুন করে আবার টয়লেট বানাবার, কমিউনিটি টয়লেট বানাবার স্কিম ধরেছি। আর রাস্তাটা তো দরকার আছে, ওই জন্য তো হয়তো ওটা ভেঙে করে আমরা নিচে আবার করছি আর কি টয়লেট, কমিউনিটি টয়লেট। বাইপাসে একটি শৌচাগার ছিল তালাবন্ধ, তবে কেন তা তালাবন্ধ ছিল তা জানেন না পঞ্চায়েত সমিতি। তাদের দাবি 2025 সালে ওখানে একটি শৌচাগার তৈরি হবে। আমার দেখা বা আমিও আগের বোর্ড আমাদের ওখানে একটা শৌচাগার বানিয়েছিল, কিন্তু সেটা যাই হোক কিছু কারণবশত বন্ধ থাকার জন্য বা নতুন করে আমরা সেই জায়গায় আবার 25-এর মধ্যে নতুন শৌচাগার বানাতে প্যানেলে আছে, লিস্টে আর নাম দেওয়া আছে, তাতে আমরা বানাবো আর কি 25-26-এর মধ্যে একটা শৌচাগার। যাত্রী বা কলেজে যাতায়াতের জন্য ব্যবহারযোগ্য হয়, সুবিধা। ওই ব্যাপারটা আমার ঠিক জানা নেই, কি কারণ বা কিসের অসুবিধা ছিল ওইটা আমার জানা ছিল না। কারণ আমরা তো নতুন বোর্ডে এসে যা দেখছি বন্ধ ছিল, এইগুলি আমি নিশ্চয় একটা আমরা প্যানেল ওখানে রেখেছি বা যাত্রী অসুবিধা কথা মাথায় রেখে আমরা একটা শৌচাগার বানানোর জন্য মানে ব্লক কর্তৃপক্ষ থেকে আমরা একটা আবেদনও আছে বা হবে মানে প্যানেলের মধ্যে দেওয়া। যে এলাকায় শৌচালয় এতখানি প্রয়োজন সেখানে কেন শৌচালয় তৈরি হওয়ার পর ব্যবহার হলো না, আর কেনই বা শৌচালয় ভেঙে ফেলা হলো, সেই নিয়ে তৈরি হচ্ছে নানান বিতর্ক। এই শৌচালয় কবে নির্মাণ হয় তারই অপেক্ষায় স্থানীয় মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।